খুব ভালো, কোনো গণ্ডগোল ঝামেলা কিচ্ছু নেই। খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে ওই ধীরে ধীরে আসছে মানুষ, যা হয় আর কি। বিরোধিতা না থাকলে ধরুন প্রতিযোগিতার মনোভাবটা কমে যায়, একটা গাছাড়া ভাব আসে। আমি চেষ্টা করেছি সবখানে মিটিং করে যাতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে, সে যেই হোক, আমাদের পক্ষে করুক বিপক্ষে করুক, কিন্তু এটা তো একটা আমাদের কর্তব্য যে ভোটের অধিকারটাকে প্রয়োগ করা, এটাই রাষ্ট্রের কর্তব্য। তো সেই ক্ষেত্রে আর একটা জিনিস হয়েছে যে বেশ কিছু কেন্দ্রে ভালোই ভোটার আসছে, আবার কিছু কিছু কেন্দ্রে একটু স্লো চলছে, মানে আস্তে 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 টার্ন আউট কমছে। আসছে না সেই ভিত্তি নেই ওদের। ওরা যে কাণ্ড কারখানা করেছে 25 বছর, মানে প্রত্যেকটা পঞ্চায়েতে তাদের যে চিহ্ন, অপকর্মের চিহ্ন এখনও ছড়িয়ে আছে দগদগে ঘায়ের মতো। তো সেখানে তারা প্রার্থী তো খুঁজে পায় না, দেবে কি করে? আগরতলা ডিএম অফিসে যাদেরকে নিয়ে গেছে তারা ঘর থেকে বেরোয়নি, একদম জনবিচ্ছিন্ন কয়েকজন মানুষের নাম দিয়ে দিয়েছে। এবং তাদেরও অনেকের কাছে বক্তব্য শুনেছি, পার্টি থেকে নাম দিয়েছে, আছি যেহেতু দলে কিছু বলতে পারি না। তাদের বাড়ির লোকও বলেছে যে না, আমরা ওইখানে ভোট দেবো না। এদের কি ভবিষ্যৎ আছে, কি পরিকল্পনা আছে, কোন উন্নয়নের সঙ্গে এরা জড়িত? আমরা তো ধরুন এখানে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, পানীয় জল বলুন, সেচের জল বলুন, মানে কমিউনিকেশনের ব্যাপার বলুন, হেলথের ব্যাপার বলুন, সব দিকে আমরা মানুষকে বেনিফিট দেওয়ার ক্ষেত্রে বলুন, একটা মানে দল মুক্ত একটা পরিবেশ পরিস্থিতি। এবং এখানে কোনো খুন জখম নেই, যেটা খয়েরপুরের প্রধান বিষয় ছিল, যে প্রায় 20-25টা খুন হয়েছে ওপেন, মানে ব্রড ডে লাইটে তিনজনকে মেরে এখানে বনিকচুমনি ফেলে রেখেছে। প্রধান মারা গেছে, খুন হয়েছে, পুড়িয়ে মেরেছে সবকে। তো এই সমস্ত অভিশাপই তো দূর হয়নি এখনো। কবে হবে আমি জানি না, কিন্তু এরপরে আস্তে আস্তে হয়তো পার্টিগুলি অবলুপ্ত হয়ে যাবে। আমরা চাই যে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক, তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা, আমরাও দেখতে পারবো যে আমাদের কতখানি অগ্রগতি হয়েছে, মানুষ কোথায় কতটা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, বা সেখানে কোনো ঘাটতি আছে কি না। এটা না দেখলে পরে তো কাজটা করতেও অসুবিধা হয়। তো যাই হোক, হয়নি। আর যেটুকু এখন ইলেকশন হচ্ছে সেটুকু তো জেলা পরিষদে দিয়েছে, কাজেই আমাদের প্রতিদ্বন্দ্বীরা আছেন, তারা ঘুরছেন, দেখছেন। ওদের কোনো মানে অস্তিত্বই আছে বলে মনে হয় না, এমন একটা অবস্থা।